সুপ্রিয় দর্শক, লুৎফুজ্জামান বাবর হচ্ছে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। 1 অক্টোবর 2018 সাল 2004 সালে 21 আগস্টে গ্রেনেড হামলা মামলায় তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। কিন্তু কেন হঠাৎ করে আলোচনায় এই সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর? বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বর্তমানে বাংলাদেশের চলমান অস্থিরতা নিয়ন্ত্রণ না করা গেলে সেটা প্রতিবেশী দেশ মিয়ানমার সহ ভারতের 7 সিস্টার্সে ছড়িয়ে পড়তে পারে। ভারতের এনডিটিভিকে দেওয়া একটি সাক্ষাৎকারে ডক্টর মোহাম্মদ ইউনূস এই কথা বলেন। এই বক্তব্যের পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে লুৎফুজ্জামান বাবরকে নিয়ে আলোচনা শুরু হয়। ভারতের অরুণাচল প্রদেশ, আসাম, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এবং মেঘালয় এই 7টি রাজ্যকে একত্রে 7 সিস্টার্স বলা হয়। অনেকেই মনে করেন লুৎফুজ্জামান বাবর ভারত সরকারের কাছে একটি আতঙ্কের নাম। লুৎফুজ্জামান বাবর 7 সিস্টার্সে কয়েকটি বিদ্রোহী দল বানিয়ে দিয়ে ভারতকে অস্থিতিশীল করতে চেয়েছিলেন। পাকিস্তান মিলে ভারতের যতটুকু ক্ষতি করতে পারেনি তার থেকে অনেক গুণ বেশি লুৎফুজ্জামান বাবর ভারতের অনেক বেশি ক্ষতি করতে পেরেছিল। 2004 সালে তিনি 10 ট্রাক ভর্তি অস্ত্রের সাথে গোলাবারুদ এবং রকেট লঞ্চার ভারতের 7 সিস্টার্সে পাঠাতে চেয়েছিলেন। তখন ভারত নিজেদের দেশেই গৃহযুদ্ধ করছিল। অরুণাচল প্রদেশ, আসাম, ত্রিপুরা, মণিপুর, নাগাল্যান্ড, মিজোরাম এবং মেঘালয় 7 সিস্টার্সের এই 7টি রাজ্য ভারত থেকে আলাদা হয়ে স্বাধীন হতে চেয়েছিল এবং তাদের এই স্বাধীনতা আন্দোলনের জন্য লুৎফুজ্জামান বাবর 7 সিস্টার্সে 10 ট্রাক অস্ত্র পাঠাতে চেয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত এগুলো আর পাঠানো হয়নি। 1958 সালে 10 অক্টোবর নেত্রকোনার একটি পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। লুৎফুজ্জামান বাবরের প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল শুধুমাত্র এসএসসি পর্যন্ত। পরবর্তীতে 1991 সালে প্রথমবারের মতো নিজ জেলা নেত্রকোনা থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। এরপর 1996 সালে বিতর্কিত নির্বাচনে এবং 2001 সালে জাতীয় নির্বাচনে পুনরায় সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। 2001 সালে বিএনপি সরকার যখন ক্ষমতায় গিয়ে সরকার সাজানোর পরিকল্পনা করছে, তখন অনেকেই ভেবেছিল লুৎফুজ্জামান বাবর গুরুত্বপূর্ণ কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব পাবেন। পরবর্তীতে লুৎফুজ্জামান বাবরকে স্বরাষ্ট্রমন্ত্রী করা হয় এবং পূর্ণমন্ত্রী করা হয় এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরীকে। কিন্তু কিছুদিনের মধ্যেই আলতাফ হোসেন চৌধুরীকে ছড়িয়ে বাণিজ্যিক মন্ত্রণালয়ে পাঠানো হয়। এরপর বাবর সম্পূর্ণ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পান। এখান থেকে বোঝা যায় তিনি কতটা ক্ষমতাবান ছিলেন। বিএনপি জোট তাদের সরকার গঠন করার পর যে কয়েকজন ব্যক্তি ক্ষমতাবান হয়ে ওঠেন তার মধ্যে অন্যতম একজন হলেন লুৎফুজ্জামান বাবর। মনে করা হতো বিএনপির তৎকালীন নেত্রী এবং বিএনপি জোট সরকারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বড় ছেলে তারেক জিয়ার সাথে ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল লুৎফুজ্জামান বাবরের। 21 আগস্ট 2004 সালে গ্রেনেড হামলা মামলায় 18 মার্চ 2012 সালে তারেক রহমান এবং লুৎফুজ্জামান বাবর সহ নতুন তালিকাভুক্ত আরও 30 জনকে আসামি যুক্ত করা হয়। 1 অক্টোবর 2018 সালে এই মামলায় তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এছাড়াও 2004 সালে ধরা পড়া 10 ট্রাক অস্ত্রের চালান মামলায় 3রা অক্টোবর 2010 সালে অ্যারেস্ট দেখানো হয় লুৎফুজ্জামান বাবরকে। এই মামলায়ও তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। তো বন্ধুরা, লুৎফুজ্জামান বাবর কি বাংলাদেশের মানুষের জন্য ভালো কিছু করতে পারবে? কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।